তমা তমা বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। সে তার ঘুম নিয়ে ব্যস্ত। এবার আমি ওর গায়ে হাত দিয়ে ডাকলাম, তাতেই যেন বিপত্তি হলো। হঠাৎ করেই তমা আমার হাত ধরে বুকের সাথে চেপে ধরে, আমার হাতটাকে ডলপুতুলের মতো বুকের সাথে জড়িয়ে ধরে। আমি তো দেখে স্তব্ধ হয়ে গেলাম, কি বাচ্চাময় ভাব মেয়েটার। আমি ওর দিকে তাকিয়ে হাসতে লাগলাম। ইচ্ছে করছিল না হাতটা ছাড়াতে, কিন্তু নামাজের সময় যে পেরিয়ে যাচ্ছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, এই তমা, নামাজ পড়ার জন্য উঠবে না? তুমি না বলেছো উঠবে? এই দেখো ফজরের আজান হয়ে গেছে। তমা আমার হাত আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি আরেকটু ঘুমাই না, পরে না হয় উঠবো। আমি বললাম, এখন না উঠলে ফজরের নামাজ কাজা হয়ে যাবে। দেখলাম মেয়েটা উঠবে না, বুঝতে পারলাম এভাবে হবে না। আমি এবার ওকে ঝাঁকিয়ে বললাম, এই ওঠো, নামাজের সময় হয়েছে। এবার তমা আমার ঝাঁকুনি খেয়ে লাফিয়ে উঠল। তমা বলে, কি কি হয়েছে? আমি বললাম, নামাজ পড়বে, অজু করে আসো। তমা তখনও আমার হাত ধরে আছে, অন্য হাত দিয়ে চোখ মুছে বলে, ঠিক আছে। আমি বললাম, তাহলে আমার হাত ছাড়ো, আমিও তো নামাজ পড়বো। তমা বলে, ও সরি। এই বলে আমার হাত ছেড়ে দিল। আমি বললাম, অজু করে আসো। আমিও অজু করে আসছি, তারপর একসাথে নামাজ পড়বো। তমা বলে, মসজিদে যাবে না? আমি বললাম, না, আজ আমি তোমার সাথে নামাজ পড়বো। এই বলে আমি অজু করতে গেলাম। তমাও উঠে অজু করতে গেল। এরপর আমরা দুজন একসাথে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে আমি বিছানায় শুয়ে পড়ি। আমার সাথে সাথে তমাও এসে শুয়ে পড়ে। তমার চেহারা দেখে বুঝতে পারছি ওর ঘুমের রেশ এখনো কাটেনি। তাই আমি আর কোনো কথা বললাম না। প্রায় ঘন্টাখানেক ঘুমিয়ে উঠে পড়লাম। আমার আগেই তমা উঠে গেছে। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সেদিন দিনটা ভালোই কাটলো। রাতে তমার সাথে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত কাটিয়েছি, সেগুলোই সারাদিন মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে যে দিন দিন আরো বেশি ভালোবেসে ফেলছি। ওর সঙ্গ পেতে খুব মন চায় সারাক্ষণ ওর চোখে চোখ রেখে ওর হাতে হাত রেখে বসে থাকি। মুখ ফুটে বলে দেই আমি ওকে অনেক ভালোবাসি। ইচ্ছে করে ওর কোলে মাথা রেখে শান্তির ঘুম দেই। কবে যে সেই দিনটা আসবে তা আল্লাহই ভালো জানে। এসব ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। অফিসের কাজও শেষ হয়েছে, তাই বাড়ির দিকে রওনা দিলাম। গাড়ি চালিয়ে বাড়ি আসতে আসতে আধা ঘন্টা লেগে গেল। গাড়ি থেকে নেমে দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই তমা এসে খুলে দিল। আমি সালাম দেওয়ার আগেই তমা আজ আমাকে সালাম দিয়েছে। আমি সালামের উত্তর দিয়ে বললাম, কেমন আছো? তমা অবাক হয়ে বলে, আলহামদুলিল্লাহ, ভালো আছি। হঠাৎ তুমি আমাকে কেমন আছো জিজ্ঞেস করলে কেন? আমাকে দেখে কি অসুস্থ মনে হয়? আমি মুচকি হেসে বললাম, শরীর অসুস্থ হলেই যে কেমন আছো জিজ্ঞেস করে তা কিন্তু নয়। কেমন আছো শব্দটা মানুষের কৌশল জিজ্ঞেস করার মাধ্যমে ব্যবহৃত হয়। অনেক ক্ষেত্রে তুমি ব্যবহৃত করতে পারো কেমন আছো শব্দটা। এই যেমন ধরো, তুমি কেমন আছো, তোমার মন কেমন আছে, তোমার শরীর কেমন আছে, তোমার মানসিক অবস্থা কেমন আছে, নানান ভাবে তুমি ইউজ করতে পারো এই শব্দটাকে। তমা বলে, ও জানতাম না তো। আমি বললাম, আমাকে কি দরজার বাহিরে দাঁড় করিয়ে রাখবে, ভেতরে যেতে দেবে না? তমা দরজা থেকে সরে দাঁড়াতে দাঁড়াতে বলে, এই দেখো, আমি তো ভুলেই গেছি। এসো ভিতরে এসো, তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসছি। আমি ওর কথা মতো গিয়ে সোফায় বসলাম। দেখলাম ড্রয়িং রুমে মা বাবাও বসে আছে, সবার হাতে চায়ের কাপ। অফিসের কাজের চাপে কয়দিন বাবার সাথে তেমন দেখা হয়নি, তাই এখন দেখতে পেয়ে অফিসের কথা জিজ্ঞেস করলো। তাই নিয়ে আমাদের মাঝে কিছুক্ষণ গল্প হলো। এরপর আমি উঠে চলে গেলাম রুমে। শরীরে কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর রাতের খাবারের জন্য ডাকা হলো। সবাই একসাথে বসে রাতের ডিনার শেষ করলাম। আমি এসে শুয়ে পড়েছি। তারই আধা ঘন্টা পর তমা আসে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি দেখে তমা ভাবে আমি ঘুমিয়ে পড়েছি। সে এসে আমার সামনে দাঁড়ায়, তারপর ঝুঁকে পড়ে আমার মুখের উপর হাত নাড়ে আর বিড়বিড় করে বলে, কি ব্যাপার, ঘুমিয়ে গেল নাকি আজ এত তাড়াতাড়ি? আমি চোখ বন্ধ রেখেই বললাম, ঘুমাইনি এখনো, ঘুমানোর জন্য চেষ্টা করছি, কিছু বলবে? তমা বলে, না মানে কখনো তো এত তাড়াতাড়ি ঘুমাও না তুমি, তাই দেখলাম ঘুমিয়েছো কিনা। আমি বললাম, কিছু বলার থাকলে বলো। তমা বলে, বাহিরে কি সুন্দর চাঁদের আলো, ছাদে যাবে দেখতে? চাঁদের আলোও দেখা হলো, সাথে কিছু গল্পও হলো। আমি বললাম, ঠিক আছে, তুমি একটা কাজ করো, 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসো, কফি খেতে খেতে না হয় গল্প হবে। তমা খুশিতে আটখানা হয়ে বলে, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে চলে গেল। এই মেয়েটা যে কখন কি বায়না করে বসে বোঝাই যায় না। প্রিয়জনের আবদার পূরণ করতে আমাদের মতো ছেলেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে, সেটা যে কোনো পরিস্থিতিতে। ভালোবাসা এমনই হয়, যাকে একবার মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলবে, তার জন্য তুমি সবকিছুই করতে পারবে অনায়াসে। এই দেখুন না আমাকে, আমার কিন্তু চোখে ঘুম, যে কোনো সময় ঘুমের রাজ্যে পাড়ি দেব। কিন্তু এখন আমার স্ত্রীর বায়না, সে ছাদে যাবে, গল্প করবে আমার সাথে, না গিয়ে উপায় আছে? এসবই ভাবছিলাম, এমন সময় তমা এসে বলে, চলো, আমি কফি বানিয়ে নিয়ে এসেছি। এরপর দুজন একসাথে ছাদে গেলাম। তমা সত্যিই বলেছে, আজ বাইরের পরিবেশটা খুবই সুন্দর। আকাশে একটুও মেঘ নেই, পুরো আকাশ জুড়ে তারার খেলা, তার মাঝে একখানি রূপালী চাঁদ। জোনাকি পোকাগুলো গাছের ফাঁকে ফাঁকে উড়ে উড়ে বেড়াচ্ছে, কয়েকটা উড়ে ছাদেও চলে এসেছে। তমা অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ দেখলাম কফি টেবিলে রেখে জোনাকি পোকা ধরার চেষ্টা করছে। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে একটা জোনাকি পোকা ধরতে পেরেছে। তারপর ছুটে এসে আমাকে বলে, এই দেখো দেখো, একটা জোনাকি পোকা ধরেছি। এই বলে হাতটা একটু ফাঁক করে। আমি আরও উকি মেরে দেখলাম জোনাকি পোকাটা একবার জ্বলছে একবার নিচ্ছে।
তমার মুখে খুশির জোয়ার বয়ে যাচ্ছে, কারণ সে জোনাকি পোকা ধরতে পেরেছে। হঠাৎ তমা বলে, আমাকে আরেকটা ধরে দাও না। আমি বললাম, কি করবে? তমা বলে, কাচের বোতলে রাখবো, এরপর লাইট অফ করলে দেখবে কি সুন্দর ওরা আলো দেবে। আমি হেসে বললাম, তাই বুঝি? এই দুটোর আলোতে কি ঘরময় আলোকিত হবে? তমা বলে, তা হবে না, তবে অন্ধকারে দেখতে সুন্দর লাগবে, তাই না? আমি বললাম, ওরা অবুঝ প্রাণী, ওদেরকে বন্দি করা কি ঠিক হবে? ওরা মুক্ত আকাশে বাতাসের সাথে তাল মিলিয়ে মিলিয়ে ঘুরতে ভালোবাসে, ওদেরকে এভাবেই দেখতে খুব ভালো লাগে। এখন তুমি ওদেরকে বন্দি করবে তোমার খুশির জন্য, এটা একটা অপরাধ নয় কি? তমা বলে, তুমি সত্যি বলেছ, এমন করে তো কোনোদিন ভেবেই দেখিনি। জানো, ছোটবেলায় প্রায় গ্রামে ঘুরতে যেতাম, দাদুর আর নানুর বাড়ি দুটো একই গ্রামে। এই হাঁটা পথ ধরো মিনিট 10-এর দূরত্ব হবে। সেখানে যখন বেড়াতে যেতাম তখন রাতে কত ঝোনাকি পোকা ধরে ধরে বোতলে বন্দি করেছি। এখন ভেবেই খারাপ লাগছে, এই বলে তমা আপসেট হয়ে যায়। আমি বললাম, তখন তুমি ছোট ছিলে, কিছুই বুঝতে না। আল্লাহ তোমাকে মাফ করুক, মন খারাপ করো না, এমনটা আমাদের সাথে হয়েই থাকে। অজান্তে কত অপরাধ করে ফেলি আমরা, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সেগুলোর জন্য মাপ চাওয়াই বেটার। এখন আপসেট না থেকে একটু হাসো তো দেখি, তোমার হাসি মুখ খুবই সুন্দর, আমার ভালো লাগে। এই কথা শুনে তমা আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকায়। তখন আমিও ওর দিকে তাকিয়েছিলাম, তাই দুজনেই চোখাচোখি হলাম। তমা ওইভাবে তাকিয়ে থেকে বলে, শুধুই কি ভালো লাগে, আর কিছু লাগে না? আমিও চোখ না সরিয়ে ওইভাবে তাকিয়ে থেকেই বললাম, অনেক কিছুই লাগে, অনেক কিছুই বলতে ইচ্ছে করে, কিন্তু সেগুলো বলতে যে কারোর অনুমতি প্রয়োজন। যাকে নিয়ে বলবো সে এখনো আমাকে স্বামীর অধিকার দেয়নি। জানি না আমার কথা শুনে তমা কি মনে করলো। সে প্রসঙ্গ পাল্টিয়ে বলে, আজ হাদিসের কিছু বলবে না? ওর কথা শুনে বুঝতে পারলাম ও এ ব্যাপারে কথা বলতে চাইছে না। তাই আমি চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, বলবো, চলো ওই দিকটাই বসি। তারপর দুজন দুটো চেয়ার টেনে বসলাম মুখোমুখি। ছাদের চেয়ার টেবিল আগে থেকেই ছিল, তাই আমাদের বসতে কোনো অসুবিধা হলো না। এরপর দুজনে বসে কফিতে চুমুক দিলাম। আমি বললাম, তোমার হাদিস শোনার আগ্রহ দেখে না আমার ভালো লাগে, তোমার মতো শ্রোতা পেলে না বলতেও ভালো লাগে। তমা বলে, আমার একটা অভ্যাস খুবই খারাপ, যে কোনো বই পড়তে ভালো লাগে না, কিন্তু কারোর মুখ থেকে শুনতে খুবই ভালো লাগে। আমি মুচকি এসে বললাম, সমস্যা কি, আমি তো আছি, তোমাকে শোনাবো। তমা বলে, তাহলে বলো শুনি। আমি বললাম, ঠিক আছে, স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের বিষয়ে কিছু হাদিস শোনো। স্ত্রীর সাথে একই সঙ্গে গোসল করা সুন্নত। মা আয়েশার সাথে এবং কখনো মাইমুনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্রতা গোসল করতেন। মুসলিম 620, নাসাই 380। স্ত্রীর ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয্যাশায়ী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা এর কোলে শুয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই অসুস্থ ছিলেন যে মেসওয়াক চিবোতে পারবেন না, তাই মা আয়েশা মেসওয়াক চিবিয়ে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেন। হাদিসে এভাবে লালা একত্রিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। বুখারী 5226। স্ত্রীর প্রশংসা করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মা আয়েশা সবার সেরা এবং বিবি খাদিজা এর ভালোবাসার প্রশংসা করতেন। বুখারী 5229, 3411। স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা আয়েশা রাত্রিতে সবাই ঘুমিয়ে গেলে দৌড় প্রতিযোগিতা করতেন। ইবনে মাজাহা 1979। আবু দাউদ 2578। স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নত। মা আয়েশা হাড়যুক্ত গোশত খাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশার খাওয়া হাড় চুষে খেতেন। মুসলিম 579। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নত। স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি করতেন, যার নাম আসতো তাকে নিয়ে ঘুরতে যেতেন। বুখারী 2593। শাওন মাসে বিবাহ করা সুন্নত। তিরমিজি 1093। স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। স্ত্রীকে কখনো মারধর না করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারোর উপর প্রতিশোধ নিতেন না এবং স্ত্রীদেরকেও মারধর করতেন না। বুখারী 5204। বুখারী 6126। স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নত। বুখারী 297। স্ত্রীর কাজে কর্মে সহযোগিতা করা সুন্নত। বুখারী 676। হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নত। বুখারী 300। আমার কথা শেষ না হতেই তমা বলে, সাধারণ মেলামেশা মানে? বুঝলাম না। আমি বললাম, সাধারণ মেলামেশা মানে খুবই সিম্পল, যেমন ধরো মেয়েদের হায়েজ অবস্থায় শারীরিক মিলন করা জায়েজ না। সাধারণ বলতে এই বোঝাচ্ছে যে হায়েজ অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরা, আলতো করে চুম্বন করা, এসব আর কি। তমা বলে, ও বুঝেছি, তারপর বলো। আমি বললাম, স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নত। মা আয়েশা বলেন, স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তা সদকা হিসেবে কবুল হয় এবং তার প্রতিদান রয়েছে। আবু দাউদ 2868। স্ত্রীর রাগ, অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা তুমি আমার উপর রেগে থাকলে আমি বুঝতে পারি। মা আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল, কিভাবে বোঝেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন আমার উপর রেগে থাকো তখন বলো, হে ইব্রাহিমের প্রভু, আল্লাহকে এভাবে ডাকো।
আর যখন খুশি মেজাজে থাকো তখন বলো, হে মোহাম্মদের প্রভু, আল্লাহকে এভাবে ডাকো। বুখারী 2228। এই বলে আমি কথা শেষ করি। তমা বলে, তোমাকে ধন্যবাদ জানালেও কম হবে, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, ভালো লাগে শুনতেও শিখতে। আমি বললাম, এখানে ধন্যবাদের কি আছে, তুমি আমার স্ত্রী, তুমি কিছু না জানলে সেটা আমি তোমাকে শিখিয়ে দেব, এটাই তো নিয়ম। তমা বলে, কিন্তু আমি যে তোমাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত রেখেছি, এটা তো আমি অন্যায় করছি, এটার জন্য আল্লাহ আমাকে শাস্তি দেবে না? আমি বললাম, না, দেবে না। তমা অবাক হয়ে বলে, কেন? আমি যা করছি তা কি অপরাধ নয়? আমি বললাম, হ্যাঁ অপরাধ, কিন্তু আমি যদি অভিযোগ না করে তোমাকে ক্ষমা করে দেই, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। তমা বলে, তোমার কোনো অভিযোগ নেই আমার প্রতি? আমি বললাম, না। তমা বলে, কেন, আমি কি কোনো অভিযোগের যোগ্যই না? আমি বললাম, তেমন কিছুই না। তমা বলে, তাহলে কি? আমি বললাম, সময় হোক, সব বুঝতে পারবে। এমন সময় বাড়ির সামনে দিয়ে কেউ একজন যাচ্ছে, অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, দূর থেকে দেখে মনে হচ্ছে চোর যাচ্ছে। চোরের কথা মনে আসতেই সেদিনের কথাটা মাথায় আসলো, তোমাকে বলা হয়নি সেই কথাটা, এখন মনে আসতে ভাবলাম ওকে আজ বলবো, হয়তো চোরের কথাগুলো ওকে শোনালে খুব হাসবেও। এই ভেবে তোমাকে বললাম, তুমি জানো সেদিন আমাদের বাড়িতে চোর এসেছিল, বেশি দিন হয়নি, এই হয়তো হবে 1-1.5 মাসের মতো। তুমি ঘুমিয়েছিলে, সেদিন হঠাৎ কি কারণে আমার ঘুম আসছিল না, হঠাৎ দেখি বারান্দা দিয়ে কেউ একজন রুমে প্রবেশ করছে। আমি তো দেখে অবাক, এমন করে ঘরে শুধু চোরই প্রবেশ করতে পারে, ভদ্রলোক কখনো এভাবে বারান্দা দিয়ে ঢুকবে না। জীবনে কোনোদিন চোর দেখিনি কিংবা চুরি করা দেখিনি, তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম, চোরে চুরি করবে, আমি শুয়ে শুয়ে দেখব, লাস্ট মোমেন্টে চোরটাকে ধরে ফেলবো। এই ভেবে চুপচাপ শুয়ে রইলাম ঘুমের ভান ধরে। চোরটা রুমে প্রবেশ করে চুরি করতে লাগলো। আমি চোখ মিটমিট করে ওকে দেখছি, সে একটু টের পায়নি আমি যে জেগে আছি। চোরটা চুরি করে চলেই যাচ্ছিল, ঠিক তখনই আমি ধীর পায়ে উঠে চোরটার ঘাড়ে মারলাম এক ঘুষি। তাতেই চোর বেটা চিত হয়ে পড়ে গেল মেঝেতে। ধাতস্থ হতে প্রায় কিছুটা সময় লেগে যায়। ততক্ষণে আমি চোরটাকে জরিপ করে নিলাম, দেখতে খুবই হ্যান্ডসাম, পড়াশোনা জানা, কথার হাবভাবে বোঝা যায় খুবই স্মার্ট। এই ধরে নাও আমার সমবয়সী হবে, তা সে যেমনই হোক। তোমাকে আসল কথা বলি, চোরটা কি বলে জানো, তার নাকি গ্রামে বউ আছে, বাচ্চাও আছে 2টো, শুধু তাই নয়, এখানে নাকি কয়েকটা গার্লফ্রেন্ড আছে। আমি শুনে তো অবাক, মানুষ একটা গার্লফ্রেন্ডকে পুষতে হলে বাবার পকেট থেকে টাকা চুরি করতে হয়, আর চোর বেটা বলে কি বউ বাচ্চার সাথে আরো কয়েকটা গার্লফ্রেন্ডকেও পোষে। তারপর আমি অনেক বোঝালাম, জানি না সে কতটুকু বুঝেছে। আমার কথা শেষ না হতেই তমা এসে আমার পাশে বসে, হঠাৎ আমার হাতে হাত রেখে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, আমি সবই জানি, সেদিন রাতে আমি জেগেই ছিলাম, লাস্টে যে তুমি চোরটাকে 2000 টাকা দিয়েছো তাও আমি দেখেছি। আর সবচাইতে দুঃখের বিষয় কি জানো, ওই চোরটাই রাকিব ছিল। মনে মনে ভেবেছিলাম উঠে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবো, পরে ভেবে দেখলাম আমি কি ওকে ঠকিয়েছি, উল্টো ও আমাকে ঠকিয়েছে। বউ বাচ্চা থাকা সত্ত্বেও আমার সাথে প্রেম করেছে, আমাকে ঠকিয়েছে, আমাকে ক্ষমা করে দাও, ওর মতো একটা ফ্লট ছেলের জন্য তোমাকে কষ্ট দিয়েছি, সরি। এই বলে টুপ করে আমার কাঁধে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে। আমি এতক্ষণ ধৈর্য ধরে ওর কথাগুলো শুনছিলাম, যত শুনছি ততই অবাক হচ্ছি। তার মানে তোমার এক্স বয়ফ্রেন্ড মানে রাকিব একটা চোর, সেজন্যই কি তোমার সেদিনের পর থেকে আমার এত কেয়ার নিচ্ছে, সব কিছুতে আমাকে সাপোর্ট করছে। ধীরে ধীরে ওর দুর্বলতা বাড়ছে আমার প্রতি। এদিকে তোমার কথাগুলো শেষ করে কান্না জুড়ে দিয়েছে, ওর চোখের পানিতে আমার টি শার্ট ভিজে যাচ্ছে। ওকে কাঁদতে বাধা দিলাম না, মনের ভিতরে হওয়া কষ্টটা বেরিয়ে যাক, তাতেই ভালো হবে, তাই কিছুক্ষণ এভাবে রইলাম। আমার সাহস হচ্ছে না ওকে জড়িয়ে ধরতে, তারপরও ওর মাথায় হাত বুলিয়ে বললাম, যা হবার হয়ে গেছে, ওইসব ভেবে মনে কষ্ট পেও না, সব ভুলে গিয়ে নতুন করে শুরু করো, সেটাই বেটার হবে। তমা আমার বুক থেকে মাথা তুলে আমার চোখে চোখ রেখে বলে, সব ভুলে গিয়ে নতুন করে কিভাবে শুরু করব, তুমি কি এত কিছুর পরেও আমাকে নিজের করে নিতে পারবে? আমি বললাম, এমন করে বলছো কেন, তোমাকে যদি নিজের মনেই না করতাম তাহলে কি এতদিন পর্যন্ত তোমার সাথে সংসার করতাম? আমি তো তোমার অপেক্ষায় আছি, কখন তুমি সব ভুলে আমার কাছে ফিরে আসবে। তমা বলে, আমি তো সেই রাত থেকে চেষ্টা করে যাচ্ছি তোমার মনের মতো হওয়ার জন্য, সেদিন থেকেই তো তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, তোমাকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি, আমিও তো অপেক্ষা করছিলাম তুমি কখন আমাকে কাছে টেনে নেবে। এই বলে তমা আবার আমার বুকে মাথা রেখে কান্না শুরু করে দেয়। এবার আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, পাগলিটা সেই কখন থেকে কেঁদেই যাচ্ছে, আমি শান্ত না করলে শান্তই হবে না। আমি এবার 2 হাতে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এতক্ষণ তোমার নীরবে চোখের জল ফেলছিল, আমার মুখে ভালোবাসার কথা শুনে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম, তারপর মাথায় হাত বুলিয়ে বললাম, প্লিজ শান্ত হয়ে যাও, তুমি না আমার লক্ষ্মী, তুমি কান্না করছো কিন্তু কষ্ট আমি পাচ্ছি, তাই বলছি লক্ষ্মীটি, আমাকে আর কষ্ট দিও না, এমনিতেও অনেক কষ্ট দিয়েছো, আর দিও না প্লিজ, এখন শুধু তোমার ভালোবাসা চাই, ভালোবাসবে আমাকে? তমা কান্না জড়িত গলায় বলে, হ্যাঁ বাসবো, সারা জীবন বেসে যাব। এবার আমি ওর সারা মুখে কিস করতে লাগলাম, তারপর ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। দেখি তমাও রেসপন্স করছে। আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, তোমার শরীরের পারফিউমের মিষ্টি গন্ধটা আমাকে পাগল করে দেয়, তুমি জানো প্রতিটা রাতে তুমি আমার বুকে এসে ঘুমাও,
তমা বলে, কেন জানবো না, আমি ইচ্ছে করেই তোমার বুকে গিয়ে ঘুমাই, কারণ কেন জানি আমার মনে হতো তোমার বুকে মাথা রেখে ঘুমালেই শান্তি পাবো। আমি বললাম, তাই বুঝি, আর আমি সেই সুযোগে তোমাকে আদর করতাম। তমা বলে, তাও আমি জানি, কিন্তু আমি তোমাকে বাধা দিতাম না, কারণ আমারও ভালো লাগতো, খুব ইচ্ছে করতো তোমার ভালোবাসা পেতে, তোমার ছোঁয়া আমাকে পাগল করতো। আমি ওর নাক টেনে দিয়ে বললাম, তাহলে আমাকে কেন এতদিন ধরে রেখেছো, কেন তোমার ভালোবাসা পেতে দাওনি? তমা বলে, আজ থেকে তো আমি তোমার হলাম, এবার না হয় সব সুদে আসলে মিটিয়ে নিও। আমি বললাম, তা তো নেবই। এই বলে ওর ঠোঁটে ঠোঁট আবার ডুবিয়ে দিলাম। তমা আমার গলা জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর তমা বলে, আচ্ছা একটা কথা বলো তো। আমি ওর নাকে নাক ঘেঁষে বললাম, কি কথা বলো? তমা আমার গলা জড়িয়ে ধরে বলে, আমি যখনই তোমার কাছে এসেছি ততবারই তুমি আমাকে জড়িয়ে ধরে শুধু কিস করেছো, তাও আবার একসাথে অনেকগুলো। আমার মনে হয় কি জানো? আমি বললাম, কি মনে হয় তোমার? তমা বলে, আমার মনে হয় তুমি কিস করতে অনেক পছন্দ করো। আমি ওর মাথায় একটা চুমু খেয়ে বললাম, তুমি একদম ঠিক ধরেছ, আমি কিস করতে অনেক পছন্দ করি। এই বলে আবার ওকে কিস করতে লাগলাম। এরপর ছেড়ে দিয়ে বললাম, তোমার কেমন লাগে বললে না যে? তমা আমার কপালে চুমু খেয়ে বলে, আমার তো বেশ লাগে যখন তুমি আমাকে কিস করো। আমি বললাম, তাই বুঝি জেগে থেকেও চুপচাপ থাকতে? তমা বলে, কি করব বলো, আমি নড়ে চড়ে উঠলে তুমি আমাকে ছেড়ে দাও, তাই তো যতক্ষণ সম্ভব ততক্ষণ না নড়ে চুপ থাকি। আমি ওর নাক টিপে বললাম, ওরে দুষ্ট, তলে তলে এত দূর আর আমি কিছুই জানি না? তমা আমার বুকে মাথা রেখে বলে, তুমিও তো কম যাও না প্রতিদিন রাতে চুপিসারে আমাকে আদর করতে। আমি ওর কথা শুনে আর হাসি থামিয়ে রাখতে পারলাম না, হো হো করে হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে তমা বলে, কি হলো, তুমি হাসছো কেন? আমি বললাম, না হেসে কি করব বলো? তমা বলে, আমি কি হাসির কিছু বলেছি নাকি? আমি বললাম, তা বলনি, তবে একটা কথা কি জানো, আমার বউটা না খুব সুন্দর, তাই না নিজেকে ধরে রাখতে পারি না, বারবার ইচ্ছে করে তাকে ভালোবাসতে, ইচ্ছে করে তাকে সারা রাত ধরে আদর করতে। তমা লজ্জা পেয়ে আমার বুকে মুখ গোজে। আমিও মুচকি এসে ওর মাথা চেপে ধরলাম। আমি ওর কানে ফিসফিস করে বললাম, এই ভালোবাসবো। তমা বলে, কি? আমি বললাম, কি আবার? বললাম তো ভালোবাসবো, আদর করব। তমা বলে, তো? আমি বললাম, কিছু বলো। তমা বলে, তোমার বউ তোমার সামনে আছে, তোমার বুকে আছে, ভালোবাসো না যত খুশি তত। আমি বললাম, তাহলে চলো রুমে যাই। এই বলে তমাকে পাজা কোলে করে রুমে নিয়ে আসি, তারপর বিছানায় শুইয়ে দিয়ে ওর বুকে মাথা রাখি। তমা আমার মাথা শক্ত করে জড়িয়ে ধরে, আমি মুখ গুজে দিই ওর বুকে। তখনই ওর শরীরে সেই মিষ্টি গন্ধটা আমার নাকে এসে লাগে। আমিও আর দেরি না করে ওর বুকে নাক ঘেঁষতে থাকি, তাতেই তমা আরো উত্তেজিত হয়ে ওঠে। আমি নেশাকৃত চোখে ওর দিকে তাকালাম, দেখি ও চোখ বন্ধ করে আছে। আমি নির্বিকারে ওর ঠোঁটে ঠোঁট রাখি, তাতেই তমা আমার মাথা চেপে ধরে। এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। আমি তোমার ঠোঁট ছেড়ে দিয়ে ওর চোখে চোখ রেখে বললাম, আজ আমি তোমাকে একান্তভাবে পেতে চাই, আমার জমানো সব ভালোবাসা উজাড় করে দিতে চাই। তমা আমার চোখে চোখ রেখে বলে, তোমাকে আমি কোনো কিছুতেই বাধা দেব না, তবে একটা সমস্যা হয়েছে। আমি বললাম, কি? তমা বলে, আমি একটু অসুস্থ। আমি ভ্রু কুঁচকে ওর আপাদমস্তক দেখে বললাম, অসুস্থ? কই, আগে তো বলনি। আমি তো দেখছি তুমি সম্পূর্ণ সুস্থ, অসুস্থ হলে কখন? আমার এই কাণ্ড দেখে তমা হেসে বলে, আরে তুমি ব্যস্ত হইও না, এমনিতে আমি ঠিক আছি, আজ সকালে ওইটা হয়েছে, তাই আর কি শারীরিক সম্পর্ক করতে পারবো না। আমার মাথায় কিছুই ঢুকছে না তোমার কথা। আমি আবার বললাম, ওইটা কি, বুঝিয়ে বলো। তমা বলে, ওইটা কি বোঝো না? যেটা মেয়েদের প্রত্যেক মাসে মাসে হয়। দেখো, আমাকে আর জিজ্ঞেস করবে না, আমি আর বলতে পারবো না, আমার লজ্জা করছে। এতক্ষণে বুঝতে পারলাম ও কি বোঝাতে চাচ্ছে। আমি বললাম, তোমার হাইজ হয়েছে কখন? তমা বলে, আজ সকালে। আমি বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে ওর বুকে মাথা রেখে বললাম, তার মানে আজ কিছুই হবে না। তমা আমার চুলে বিলি কেটে বলে, রাগ করছো কেন লক্ষ্মীটি, 3 দিন পর আমি তো ঠিক হয়ে যাব। আমি বললাম, তো? তমা বলে, তখন না হয় তোমার মন ভরে তুমি আমাকে ভালোবেসো। আমি বললাম, 3 দিন নয়, পুরো 5-6 দিন ওয়েট করতে হবে। তুমি সুস্থ হতে হতে 5-6 দিন লেগে যাবে, কোনো সমস্যা না। ততদিন পর্যন্ত না হয় আধা ভালোবাসা দিয়েই না হয় কাজ চালিয়ে দেই, কি বলো? তমা বলে, আচ্ছা তুমি এত ভালো কেন বলো তো? আমি বললাম, কে আমি? কে বললো আমি ভালো? তমা বলে, কেন, এই যে আমি বলছি। আমি বললাম, আমি মোটেও ভালো না, তার চেয়ে তুমি বেশি ভালো। তমা বলে, আমি ভালো সেটা তোমাকে কে বললো? আমি বললাম, কেন, আমি জানি তো আমার লক্ষ্মী বউটা অনেক ভালো আর আমাকে অনেক ভালোবাসে। এই বলে আবার ওকে জড়িয়ে ধরে আদর করতে লাগলাম। এভাবে শুরু হলো আমাদের ভালোবাসা। ভাবতে পারিনি আজ রাতেই আমি তোমাকে নিজের করে পেয়ে যাব। সবই যেন তাড়াতাড়ি হয়ে গেল। ভালোবাসা সত্যি অনেক পবিত্র। ভালোবাসাকে পবিত্র রাখতে বিয়ে করাই উত্তম। বিয়ে করে না হয় নিজের বউয়ের সাথে চুকিয়ে প্রেম করো, কোনো বাধা নেই, কোনো ঝামেলা নেই, সব কিছুতে শান্তি আর শান্তি। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।